السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، আজকের এই হালাকায় যে সমস্ত ভাই এবং বোনেরা সমবেত হয়েছেন সবাইকে আবারও তাহিয়াতুল ইসলাম। আমরা আলোচনা করছিলাম আল্লাহর দ্বীনের মধ্যে কিভাবে স্টিডফাস্ট থাকা যায়, কিভাবে দৃঢ় কদম থাকা যায়, দৃঢ়তা রক্ষা করা যায়, ইস্তেকামাত রক্ষা করা যায় সেটির উপরে। এর মধ্যে আমরা 5টি বিষয়ের উপরে আলোচনা করেছি। যেমন প্রথম বিষয় হিসেবে আমরা উল্লেখ করছি কোরআনমুখী হওয়া, তারপরে শরিয়ত এর ইলতিজাম, শরিয়তকে মেনে চলা, ফলো করা এবং আমলে সালেহ করা, এবং তারপরে বলছিলাম আমরা নবীদের যে কাহিনী আল কোরআনের মধ্যে অথবা সুন্নাহর মধ্যে বিবৃত হয়েছে, বর্ণিত হয়েছে, সেগুলো থেকে লেসন নেওয়া, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে জীবনের মাল মশলা নেওয়া। এরপরে দোয়া, এবং তারপরে আল্লাহ তাআলার স্মরণ, সর্বাবস্থায় তার স্মরণের কথা আমরা বলেছি। এই 5টা প্রথমে আমরা উল্লেখ করেছি যেগুলো জীবন চলার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহমুখী করবে এবং আল্লাহর দ্বীনের উপরে দৃঢ়তা রক্ষা করার একটা ভালো উপকরণ হিসাবে কাজ করবে। 6 নম্বর হচ্ছে আল হিরসু আলা আন ইয়াসলুকাল মুসলিম তরিকান সাহিহা। মুসলিম সবসময় অথেন্টিক একটা ওয়ে সে অ্যাডপ্ট করবে এবং সে অনুযায়ী জীবন পথে অগ্রসর হবে, এই ব্যাপারে তার একটা ইগারনেস, তার আগ্রহ থাকা। কারণ আগ্রহই মানুষকে কাজে পরিচালিত করে। যে ছাত্র ভালো রেজাল্ট করতে চায়, এই যে চাওয়াটাই হচ্ছে আগ্রহ, তাহলে তাকে খুব বেশি গাইড করতে হয় না। অভিভাবক যদি ছেলেদের বা মেয়েদের অন্তরে ভালো পড়াশোনার আগ্রহ জাগিয়ে তুলতে পারেন, ভালো করার, ভালো রেজাল্ট করার, ভালো উদ্দেশ্যে অগ্রসর হওয়ার, তাহলে কিন্তু এটাই তার জন্য সেলফ গাইডেন্স হিসাবে কাজ করে। আর যার সে আগ্রহটা থাকে না, তাকে নানা ধরনের আইনের বা শাসন অনুশাসনে তাকে বাঁধতে হয়। এই জন্যে একজন মুসলিম সে যদি আগ্রহী হয় সঠিক পথ চলার জন্য, সঠিক পথে অগ্রসর হওয়ার জন্য, অথেন্টিক ওয়ে অফ লাইফ, ওয়ে অফ ইসলাম অ্যাডপ্ট করার জন্য, তখনই সে কিন্তু দৃঢ়তার পথে অগ্রসর হয়। এখানে আমাদের যেমন সমস্যাটা আমরা দেখি আমাদের সমাজে, অনেকেই দ্বীনের উপর নাই। কারণ দ্বীন তো বেদাতের উপর স্থাপিত না, দ্বীন তো শিরকের উপর স্থাপিত না, দ্বীন তো তৌহিদ বিরোধী চিন্তা চেতনার উপর স্থাপিত না। অতএব তৌহিদ বিরোধী চিন্তা চেতনা, শিরক, কুফর, নাস্তিকতা এবং বেদাত নামে যে সমস্ত জিনিসগুলো প্রচলিত আছে, মানুষ সেটাকে পার্ট অফ আওয়ার রিলিজিয়ান বানিয়ে নিয়েছে, সেটা তো রিলিজিয়ানের অংশ না, ইসলামের অংশ না। তাহলে দ্বীনের উপর থাকার জন্য প্রথমেই তো দ্বীনটা অথেন্টিক হতে হবে, যেটাকে আমরা অনুসরণ করছি সেটা অথেন্টিক হতে হবে, এবং এই অথেন্টিক পথে চলার জন্য আগ্রহী হতে হবে। আজকে অনাহুত অনেক বিষয় নিয়ে আমাদের সমাজে
আমাদের সমাজে বিতর্ক চলছে অনেক বেদাতি বিষয় নিয়ে। একদল সেটাকে বেদাত বলছেন, তারা ঠিক মতো চিহ্নিত করছেন, কিন্তু অন্য দল সেটাকে বেদাত হিসেবে মানতে নারাজ। আবার কেউ কেউ সেটাকে বেদাত তো নয়, বরং ইবাদতের মধ্যে প্রথম সারির ইবাদত হিসাবে তারা চিহ্নিত করতে আগ্রহী। এই রবিউল আউয়াল মাসেই তো মিলাদুন্নবী নিয়ে যে বিশাল একটা সমস্যা। এই সমস্যাটা কেন? কারণ সমাজের পুরো গোষ্ঠীটাই অথেন্টিক পথটাকে চয়ন করতে আগ্রহী না। ট্র্যাডিশনালি যেটা পেয়ে এসছে সেটাকেই তারা ধরে আছে। তো সুতরাং যদি শুরুতেই চুজ করার ক্ষেত্রে আমাদের প্রবলেম দেখা দেয় যে এটা সত্যি ইসলামের পথ কিনা, তাহলে সেটার উপর দৃঢ় থাকলে তো দিনের উপর দৃঢ়তা থাকা হলো না। বেদাতকে যদি কেউ আঁকড়ে ধরে থাকে, সেটা কি দিনকে আঁকড়ে ধরে থাকা হলো? তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর দিন সঠিক দিনটা হচ্ছে যে দিনের আকীদা, বিশুদ্ধ আকীদা আমাদের জানা হবে। দিনের বিশুদ্ধ আকীদাটা জানাটা এটা সঠিক দিন পাওয়ার একটা মূল বিষয়। তারপরে হচ্ছে সঠিক মেথোডোলজি। আমাদের সমাজে এটা একটা বড় প্রবলেম। অনেক সার্টিফিকেটধারী আমাদের ভাইয়েরা, যারা সমাজে আলেম হিসাবে পরিচিত, সঠিক মেথোডোলজিটা জানা নেই। কারণ আসলে আমাদের কারিকুলামে একটা প্রবলেম আছে যে এখানে দিনের সঠিক মেথোডোলজিটা শেখানো হয় না। ফলে এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। এই বুঝতে না পারার কারণে আমরা ছোটখাটো বিষয় নিয়ে আমরা দেখা যাচ্ছে যে হয়তো বাকবিতণ্ডায় আমরা লিপ্ত হই, এবং সেখানে শিরক, বিদআত, ইবাদত এবং তৌহিদ এই বিষয়ে আমাদের অনেকের কনফিউশন থেকে যায়। তৌহিদ বিরোধী চেতনাকে তৌহিদ হিসেবে মনে করে অনেকে, ইবাদতকে বিদআতকে ইবাদত হিসেবে মনে করে অনেকে। এই যে প্রবলেমগুলো থেকে যাচ্ছে সঠিক মেথোডোলজি না জানার কারণে। আর দ্বিতীয়ত আরেকটি বিষয়, সেটি হচ্ছে সুন্নাহ এবং দলিলের ইত্তেবা। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অথেন্টিক ওয়ে অফ ইসলাম জানার জন্য সুন্নাহ এবং দলিলের ইত্তেবা, এটা একটা বিষয় যেটা ডিসিশন আমাদেরকে নিতে হবে। আমরা কি সুন্নাহর ইত্তেবা করতে চাই এবং দলিলের ইত্তেবা করতে চাই কিনা? কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে সমাজের অনেক বিষয় প্রচলিত আছে, এখানে দলিল আমাদের প্রয়োজন হয় না। যে যাদের কাছ থেকে আমরা শিখেছি তিনি কি ভুল বলেছেন, অথবা আমাদের বাপ দাদা যারা দীর্ঘদিন এই কাজ করে এসছেন তারা কি ভুলের মধ্যে ছিলেন, এটা দলিল। যে না, তারা ভুলের মধ্যে থাকাটা অসম্ভব। যত সহি দলিলই থাকুক না কেন, একটা লজিক আমাদের মধ্যে কাজ করে যে তারা ভুলের মধ্যে থাকাটা অসম্ভব, অথবা লক্ষ লক্ষ মানুষ এটা ফলো করছে, অতএব সেটা ভুল হওয়া অসম্ভব। কিন্তু লক্ষ লক্ষ মানুষ ফলো করলে সেটা ঠিক হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি কিন্তু আল্লাহ দেননি। এবং শেষ যুগে তো অমুসলমানদের সংখ্যাই বেড়ে যাবে। এখনো তো অমুসলমানদের সংখ্যা বেশি না? 600 কোটি মানুষের মধ্যে এখন তো 600 কোটিরও বেশি মানুষ। কি? 7 মিলিয়ন, রাইট। কিছুদিন আগে তো পত্রিকায় দেখেছি যে 700 বিলিয়নের পরে নতুন যে শিশুটা বরণ করেছে সেটা নিয়ে অবশ্য কিছু মতানৈক্য হয়েছে, তো তাদের একটা সেলিব্রেশন হয়েছে। যাই হোক, তাতে 700 কোটির মধ্যে কত কোটি মুসলমান? 200 কোটিরও কম, 150 কোটি বা তার কিছু বেশি। তো সুতরাং যদি সংখ্যা দিয়েই সত্যতা নিরূপিত হতো তাহলে তো ইসলাম এখানে হেরে যায়। কিন্তু আসলে না, ইসলাম এখানে যে সঠিক ইসলামের উপর থাকে, তারা যত কমই হোক না কেন, তারাই হচ্ছে উম্মার প্রতিনিধিত্বকারী। এই জন্য কোরআনে ইব্রাহিমকে একটা উম্মা বলা হয়েছে। ইব্রাহিম হিমসেলফ ওয়াজ দ্য হোল নেশন, দ্য উম্মাহ। তিনি নিজেই এক উম্মাহ ছিলেন, কারণ তখন ইব্রাহিমের বাইরে আর কেউ তাওহীদপন্থী ছিলেন না, মুসলিম ছিলেন না। আমরা একটা জিনিস লক্ষ্য করি যে সমাজের মধ্যে যারা সঠিক পথ থেকে দূরে, তারা কিন্তু নানা বিভক্তির মধ্যে থাকে। কারণ হচ্ছে তখন ফ্রি স্টাইল, কোনো মেথোডোলজি নেই। দেখবেন যে এই গ্রুপ এটা মনে করে, ওই গ্রুপ এটা মনে করে, ওই গ্রুপ। কিন্তু যারা হকপন্থী এবং সঠিক মেথোডোলজির উপর চলে, তারা কিন্তু সংখ্যায় যত কমই হোক না কেন, তারা একতাবদ্ধ মেথোডোলজিক্যাল দিক থেকে। এটা মনে রাখতে হবে, এই প্রত্যেকটা ক্ষেত্রেই একমত থাকাটা জরুরি না। ইসলামের বিষয়গুলো দুভাগে বিভক্ত। একটা হলো আত-তাওয়াবিত, যেটা স্থায়ী,
ওহিটা যে বিষয়গুলো, স্থায়ী বিষয়গুলোকে কেন্দ্রিক নাজিল হয়েছে, যেটা কোনোদিন কিয়ামত পর্যন্ত আর পরিবর্তন হবে না। তৌহিদ, রিসালাত, ইসলামের মৌলিক রোকনগুলো, ইমানের মৌলিক রোকনগুলো, সালাত আদায়ের পদ্ধতি, হজ আদায়ের পদ্ধতি, এগুলো সাওয়াবেত। সাওয়াবেত মানে হচ্ছে স্থায়ী। নতুন কোনো পদ্ধতি আর কেউ আবিষ্কার করলে সেটা গ্রহণযোগ্য হবে না। আরেকটা হচ্ছে মুতাগায়্যিরাত, চেঞ্জেবল, যেটা পরিবর্তনশীল। পরিবর্তনশীলের মধ্যে তো অনেক কিছুই আছে, যেমন যেটা এদেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি এটা চলতে পারে, অন্য দেশের প্রেক্ষাপটে সেটা চলবে না। এটা মানুষের মুআমালাতের সাথে রিলেটেড বিষয় হতে পারে। অনেক সময় এই কাজটা করাটা হয়তো আমরা বলবো যে বৈধ না, অনেক সময় সেটা বৈধ। এর মধ্যে জাস্ট বুঝার জন্য দু একটা উদাহরণ যেটা আমাদের এখন মনে আসছে দিতে পারি। সেটা হচ্ছে যে জিনিসটা হারাম, সেই জিনিসটা সিচুয়েশনের কারণে হালালও হতে পারে। এবং তার এখানে একটা কায়দা আছে, আদ-দারুরাত তুবিহুল মাহযুরাত, যে জরুরত বা জরুরি অবস্থা নিষিদ্ধকে বৈধ করে। এবং এর পক্ষে কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে। সেটা হচ্ছে ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। তো এইভাবে আমরা উদাহরণ দিতে পারি অনেক বিষয়ের, যেগুলো অনেক সময় হারাম ছিল হালাল হয়ে যায়, অনেক সময় হালাল ছিল সেটা হারাম হয়ে যায়। যেই কাজগুলো মুবাহ সেটাই হালাল, সেই কাজগুলো করতে গিয়ে যদি দ্বীনের কোনো ক্ষতি হয়, অথবা সেগুলো যদি আমাদেরকে কোনো হারামের দিকে ঠেলে দেয়, তখন সেগুলো হারাম হয়ে যায়। এগুলো হচ্ছে মুতাগায়্যিরাত, অবস্থার পরিপ্রেক্ষিতে এবং স্থানের পরিপ্রেক্ষিতে এগুলোর মধ্যে আপনার কখনো হালাল কখনো হারাম এই বিধানটা আরোপিত হয়। তো সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে কোনো কোনো ক্ষেত্রে যদি ইখতিলাফ হয় সেটা কিন্তু দোষণীয় না, কিন্তু দেখতে হবে যে ইখতিলাফটা কি, কাকে নিয়ে হয়েছে। আল্লাহ সম্পর্কিত ইনফরমেশন দিয়ে যদি ইখতিলাফ হয়, যদি আল্লাহর সিফাতগুলোকে একদল মানছে আর একদল মানছে না, এটা নিয়ে ইখতিলাফ হলে এটা অ্যাকসেপ্টেড হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর একটা অংশ যেমন সুন্নাহ, এই সুন্নাহ নিয়ে যদি ইখতিলাফ হয়, একদল মানতে চাচ্ছে আর একদল মানতে চাচ্ছে না, তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে না। একটা হাদিস সেটা শুদ্ধ কি শুদ্ধ না, ইখতিলাফ চলতে পারে, সেটা বহু আগ থেকেই চলে আসছে। কারণ রাবিদের সিকা হওয়া না হওয়া, তাদের নানা ধরনের অ্যাট্রিবিউটের উপর নির্ভর করে হাদিসটাকে আমরা শুদ্ধ বলি। অনেক সময় একটা হাদিস দাঈফ হওয়ার পরেও আরো অন্যান্য অনেকগুলো তরিকায় যদি সেটা আসে, তখন সেটাকে আমরা বলি দুর্বলতা কেটে গিয়ে সেটা হাসান হাদিস হয়, তাই না? এখানের একটা বিষয় আছে গবেষণার, যেখানে ইখতিলাফ থাকতেই পারে। স্টাডির মধ্যে কারো ত্রুটি থাকতে পারে, কারোটা বেশি মোর পারফেক্ট হতে পারে। সে কারণে এই ইখতিলাফগুলো কিন্তু গ্রহণযোগ্য। একটা হাদিস, দুটো হাদিস, 10টা হাদিসের ক্ষেত্রে আমি মনে করলাম সহিহ, আপনি মনে করলেন সহিহ না, ইখতিলাফগুলো থাকতে পারে। অতএব আপনি যখন সহিহ মনে করলেন তখন তার অনুযায়ী আপনি বিধান পালন করবেন, আর আমি যদি সহিহ মনে না করি তাহলে আমি তার অনুযায়ী বিধান পালন করবো না। যেমন সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ এর যে হাদিসটা আবু দাউদের মধ্যে এসছে, শেখ আলবানী এটাকে হাসান বলেছেন, শেখ বিন উসাইমিন এটাকে দাঈফ বলেছেন। এই জন্য শেখ বিন উসাইমিনের রেকমেন্ডেশন হচ্ছে সালাতুত তাসবিহ না পড়া, আর শেখ আলবানীর রেকমেন্ডেশন হচ্ছে পড়া, অথচ দুজনই সহিহপন্থী ছিলেন। এই বিষয়গুলো বিভক্তি করে না, এটা 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 অ্যাকসেপ্টেবল। আর আমরা আরেকটা জিনিস দেখি, যারা বেদাতি তারা সহিহ পথের মধ্যে আসে, তারা সহিহ পথের মধ্যে আসে বেদাত যখন তাদের কাছে স্পষ্ট হয়। কিন্তু সহিহ পন্থের লোকেরা কোনোদিন বেদাতের মধ্যে কিন্তু যায় না, ফিরে যায় না। এটা আপনি ইতিহাসে দেখেন। আজকেও যারা ঈদে মিলাদুন্নবী নামক অনুষ্ঠানকে বেদাত মনে করে দলিল সহকারে, এরা কেউ কোনোদিন ওই জাশনে জুলুসে দেখবেন যে শামিল হতে দেখবেন না। কিন্তু জাশনে জুলুস যারা এতদিন পালন করে এসছে, তাদের মধ্যে কিছু সংখ্যক আস্তে আস্তে যখন তারা দলিলের পেছনে, সুন্নাহর পেছনে বা তার ইত্তেবায়ের পেছনে তারা অগ্রসর হয় এবং তাদের কাছে বোধ আসে, উপলব্ধি আসে এবং জ্ঞানের আলোকে আলোকিত হয়, তখন কিন্তু তাদের মধ্য থেকে আস্তে আস্তে ওই ভুলটা কেটে যায়, বেদাত থেকে সে তার মুক্তি ঘটে। তো এই সমস্ত কারণে এটাও একটা প্রমাণ যে দেখেন সহিহ পথের অনুসারী বা অনুসারী হওয়াটা, হতে আগ্রহী হওয়াটা কিভাবে মানুষকে দৃঢ়তা প্রদান করে। এটা তার একটা দলিল না, যে সহিহ পথের দলিলের সাথে যিনি সহিহ পথের উপর আছেন তিনি কিন্তু বেদাতের দিকে ফিরে যান না, কখনো দেখাতে পারবেন না কাউকে। হ্যাঁ, কোনো ভুল হতে পারে তার গবেষণা, কিন্তু তিনি বেদাতের দিকে ফিরে যান না। এটাই হচ্ছে দৃঢ়তা।
যেটাকে সাবিত কদম আমরা বলি, স্টিড ফাস্টনেস। আচ্ছা, সপ্তম যে বিষয়টা আমাদেরকে দৃঢ়তা প্রদান করে সেটা হচ্ছে তারবিয়া। তারবিয়া এই শব্দটার আক্ষরিক অনুবাদ হচ্ছে আর ইংরেজিতে এডুকেশন, শিক্ষা। এডুকেশনের জন্য আরবিতে দুটো শব্দ, একটা হচ্ছে তারবিয়া আর একটা হচ্ছে তালিম। তালিমটা হচ্ছে একাডেমিক জ্ঞান, একাডেমিক জ্ঞান, আর তারবিয়া হচ্ছে তার থেকে অনেক কমন। এখানে শিক্ষা এবং প্রশিক্ষণ দুটোই আছে। এই জন্য বাংলাতে অনেকেই তারবিয়া শব্দটা ইউজ করেন প্রশিক্ষণের অর্থে, কিন্তু প্রশিক্ষণ বললে অনেক সময় মানুষ, প্রশিক্ষণের জন্য আরবিতে আরেকটা শব্দ আছে আর তাদরিব। তাদরিব যেটাকে ট্রেনিং বলি আমরা, ট্রেনিং। ট্রেনিংটা বললে একাডেমিক জ্ঞানটা সেখানে কমপ্লিটলি এক্সপোজড হয় না, কিন্তু আরবিতে তারবিয়া শব্দটা তালিমের চাইতে আরো ইফেক্টিভ শব্দ এবং মোর কমন শব্দ, অনেক বেশি কমন শব্দ। ফলে তারবিয়ার মধ্যে তালিম আছে, কিন্তু তালিমের মধ্যে কমপ্লিট তারবিয়া নাও থাকতে পারে। একাডেমিক জ্ঞানটাই হচ্ছে তালিম, এলেম থেকে এসছে, নলেজ। শুধু নলেজটাকে ডিসবার্স করা, অ্যাচিভ করার জন্য যে প্রোগ্রাম, সেটা তালিম। আর তারবিয়া হচ্ছে হোল জিনিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিম এবং তারবিয়া দুটোর দায়িত্বই পালন করেছেন। এই জন্য সাহাবারা তার হাতে যারা গঠিত হয়েছিলেন, তারা পারফেক্ট ম্যান হিসাবে গঠিত হয়েছিলেন। যদিও পারফেক্ট ম্যান বলতে আমরা এটা বোঝাচ্ছি না তারা মাসুম ছিলেন, বরং কেউই মাসুম ছিলেন না, একমাত্র নবী আম্বিয়া ছাড়া। আল্লাহর যে স্পেশাল ইসমাত, এটা সাহাবী থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কারো ক্ষেত্রে নেই। কিন্তু যেই ফার্স্ট জেনারেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গঠিত হয়েছিলেন, তারা ছিলেন অতুলনীয়, তারা আমাদের জন্য রোল মডেল। যদিও আজকে আমাদের ইয়াংরা, আমাদের শিশু কিশোররা রোল মডেলের কথা জিজ্ঞেস করলে প্রথমে যাবে ক্রিকেটারদের দিকে তাদের মন, অথবা যাবে সিঙ্গার, অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেস এদিকে, মানে বিভিন্ন পাং টাইপের লোক, হ্যাঁ, বা শোবিজ ইত্যাদি। এটা ঠিক না, এটা আমাদের তারবিয়াতের বড় একটা খলল এবং ত্রুটি। এটা প্রমাণ করে যে আমরা প্যারেন্টসরা তো বটেই, আমাদের শিক্ষকরা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, আমাদের মুসলিম ইয়তদেরকে সঠিক শিক্ষা দিতে পারে নাই। কি করে একটা অশ্লীল মহিলা ছেলে মেয়েদের হার্টথ্রব, তাই না, তার রোল মডেল হতে পারে? অথবা ক্রিকেটার, যা কেমন অদ্ভুতভাবে চুল বাঁধছে বা চলাফেরা, অঙ্গভঙ্গি সবই অদ্ভুত, নামাজ কালামের ধার ধারে নাই, ইমানের সাথে কোনো সম্পর্ক নাই, অথবা তথাকথিত সামান্য আছে, তারা কি করে তাদের রোল মডেল হতে পারে? রোল মডেল হওয়ার মানেই হচ্ছে সারাক্ষণ শুধু সে মনে মনে তাকে পূজাও করে। আমাকে একবার একজন, আমাদেরই এক আত্মীয়, সে ইমেলে জানিয়েছিল, তখন আমি মদিনায় পড়তাম, যে আই ওয়ারশিপ ব্রায়ান লারা বা এরকম কি একজন, না ব্রায়ান লারা না? আমি তো অবাক, আরে বলে কি? আমি বললাম যে দিস ইজ শিরক। তাকে আমি রিপ্লাই দিলাম দিস ইজ শিরক। ও আমাকে বলল যে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ওয়ারশিপ। কেন? Worship means admire, to respect, not only to make worship to Allah, to make ibadah. এভাবে সে বলল। তখন আমি দেখলাম শয়তান কিভাবে তাকে চিট করতেছে, বা তাকে, যে সে ওয়ারশিপের ভিন্ন অর্থ অথবা ডিকশনারিতে যে অর্থগুলো বলা আছে সেটা বলে সে শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে চাচ্ছে। আবার ওই আব্দুল্লাহ লারা যে তার রোল মডেল, ব্রায়ান লারা, সেটাও সে ঠিক রাখছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে শিরিক এবং বেদাআত এবং ভুল বিভ্রান্তির সাথে ইসলামকে মিক্স করা, তখন আর ইসলাম থাকে না। অ্যাডমায়ার করা, যেটা শ্রদ্ধা নিবেদন করা, এটাও কিন্তু ইবাদতের মধ্যে গণ্য হয়। ইসলামে তাযীম করা, তারপরে তাকদীর করা, ইবাদত করা, এগুলো সব সেম অর্থে। আল্লাহকে যে খাশিয়াতুল্লাহ, এটাও ইবাদত। আল ইস্তিগাসা বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাওয়া অথবা আল্লাহর পরিবর্তে অন্যের কাছে সাহায্য চাওয়া, দুটোই হচ্ছে ইবাদত। কিন্তু একটা হচ্ছে ইবাদত লিগাইরিল্লাহ, আর একটা ইবাদত লিল্লাহ। বুঝতে হবে যে আল্লাহকে যে ভালোবাসার কথা, সে ভালোবাসা বাদ দিয়ে যদি কেউ অন্যকে ভালোবাসে, গায়রুল্লাহকে, তাহলে কি এটা শিরক না? সেটা আপনি অ্যাডমায়ার নাম দেন, রেসপেক্ট নাম দেন, যে নামই আপনি দেন না কেন। আমাদের ছেলেমেয়েরা এভাবে বিভ্রান্ত হচ্ছে, এভাবে বিভ্রান্ত হচ্ছে। এটা কেন? এটা সঠিক তারবিয়াতের অভাবে। তাই জন্য আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, এর মধ্যে এক নম্বর প্রতিষ্ঠান হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি আমাদের একটা প্রতিষ্ঠান, কিন্তু ফ্যামিলিটা যে প্রতিষ্ঠান, এটাও আমাদের অনেকে খেয়াল করছে না। এই প্রতিষ্ঠান থেকে যে ছেলেরা মেয়েরা বের হবে, অর্থাৎ সন্তানরা, পিতামাতার দায়িত্ব হচ্ছে তাদেরকে সঠিক তারবিয়াত দেওয়া, তাই না? পিতামাতাই হচ্ছে তাদের প্রথম শিক্ষক এবং শিক্ষিকা। আর দ্বিতীয় হচ্ছে যে স্কুল কলেজগুলো হচ্ছে আমাদের,
মাদ্রাসাগুলো হচ্ছে, ফর্মাল ইনফর্মাল এডুকেশন সংস্থাগুলো হচ্ছে, তাদের দায়িত্ব একটা চমৎকার ইসলামিক তারবিয়াতের কারিকুলাম তৈরি করা এবং সে আলোকে গঠন করা। আমাদের দেখতে হবে, চিন্তিত করতে হবে আমাদের এখনকার যুগের ছেলে মেয়েদের প্রবলেমটা কি, এবং তার আলোকে সেটাকে রিমুভ করার জন্য আমাদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে, সেই শিক্ষা দিতে হবে। আমাদের আজও ইসলামী শিক্ষার মধ্যে আমরা দেখি যে প্রবল ত্রুটি রয়ে গেছে। মানে মূল ইসলামী শিক্ষা না, এখানে আবার কেউ ভুল বুঝবেন না, ইসলামী শিক্ষা বলতে বর্তমান ইসলামী শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে, এটা আমি বোঝানোর উদ্দেশ্য। মূল ইসলামী শিক্ষার চেয়ে শ্রেষ্ঠ শিক্ষা পৃথিবীতে নেই। আশরাফুল উলুম, আশরাফুত তারবিয়া হচ্ছে ইসলামিক শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা এবং ইসলামের মৌলিক শিক্ষা, তৌহিদের শিক্ষা। এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মৌলিক শিক্ষা মুসলমানদের জীবনে, মুসলিম উম্মার জন্য। কিন্তু আজকের ইসলামী শিক্ষার ব্যবস্থাপনার মধ্যে আমাদের যে সমস্যাটা রয়ে গিয়েছে, দেখা যাচ্ছে যে মাদ্রাসাগুলো থেকে অথবা অন্যান্য প্রতিষ্ঠান, ইসলামিক প্রতিষ্ঠানগুলো থেকে বের হয়ে মৌলিক আকীদা সম্পর্কে অনেকের ধারণা হয় না। এটা কি প্রমাণ করে? প্রমাণ করে যে এই বিদ্যাপীঠের মধ্যে অসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা আছে। ভুলটা কিন্তু শিক্ষা ব্যবস্থার, শিক্ষা ব্যবস্থাপনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্যাপীঠ থেকে যারা বের হয়েছিলেন, যে সমস্ত সাহাবীরা, তাদের কারো আকীদাগত খলল ছিল? তারা কেউ বিদআতে লিপ্ত ছিলেন? তাদের তাওহীদি ধারণায় কোনো ভুল ছিল? তারা শিরকের মধ্যে লিপ্ত হয়েছিলেন? না, এমনটি আমরা দেখি না। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে বিদ্যাপীঠ, সেটা হয়তো বড় ক্যাম্পাস ছিল না, সুন্দর চেয়ার টেবিল ছিল না, এটা ছিল না, অনেক কিছুই ছিল না। জাগতিক দিক থেকে যদিও অনেক কিছুর অভাব তখন ছিল, অসম্পূর্ণ কিন্তু সেটা ছিল না, বরং সেটা ছিল পারফেক্ট শিক্ষা। এবং তার সেই বিদ্যাপীঠও ছিল পারফেক্ট বিদ্যাপীঠ, বিদ্যালয়। ফলে সেখান থেকে যারা গ্র্যাজুয়েট হয়েছেন তারা প্রত্যেকে ছিলেন পারফেক্ট ম্যান। আজকে আমাদের এই জিনিসগুলোতে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আমরা সবাই এত ইনভলভ হয়ে গিয়েছি বিভিন্ন কাজে যে ছেলে মেয়েদের প্রতি নজর দিতে পারছি না, অথবা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও নজর দিতে পারছি না। আমরা এই জন্যে অনেক ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন। হয় যে বিদ্যাপীঠগুলো আমরা 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 খুঁজছি, সেটা যদি দুনিয়ার দিক থেকে বড় হয়, এটাও কিন্তু প্যারেন্টসদের, দেখেন প্যারেন্টসদের মোটিভটা অনেক সময় কি ধরনের বিদ্যাপীঠ গড়ে উঠবে দেশে সেটার উপর নির্ভর করে। এখন তো বিদ্যাপীঠগুলো ম্যাক্সিমামই হচ্ছে কমার্শিয়াল। ফলে প্যারেন্টসরা কিরকম চায়, প্যারেন্টসরা যদি চায় যে আমার ছেলেমেয়েরা ব্রিটেন আমেরিকার পাবলিক স্কুলগুলোতে যেভাবে গড়ে উঠবে সেভাবে গড়ে উঠুক, তাহলে দেখবেন যে সেই টাইপের স্কুল এখানে হবে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, যে এখানেও মেয়েরা হাফ প্যান্ট পরবে, ছেলেরাও মানে এমন পোশাক পরবে যেটা মানে ইসলামিক ধ্যান ধারণার সাথে সঙ্গতিপূর্ণ নয়, তাহলে দেখবেন যে সেগুলো হতে থাকবে, তাই না? সেগুলো সেটাই হচ্ছে। আর প্যারেন্টসরা যদি চায় যে আমাদের স্কুলগুলো হবে ইসলাম ওরিয়েন্টেড, এটার জন্য বিশাল বাজার যদি তৈরি হয়, তখন দেখবেন যে মানুষ সেটা চাবে। আজকে দেখেন ইসলামিক ফিন্যান্সের উপরে নন মুসলিমরাও ব্যাপকভাবে কাজ করছে। এটা মার্কেট ধরার জন্য, আল্লাহর প্রতি আগ্রহের কারণে না, অনেকেই মার্কেট ধরার জন্য এটা করছে। কনভেনশনাল সৌদি প্রতিষ্ঠানগুলো আজকে ইসলামিক ফিন্যান্স চেষ্টা তারা করছে, এবং সেই জন্য তারা শরিয়া বোর্ড সেই অনেক কিছু তারা করছে, যদিও সবাই সিনসিয়ার না সেক্ষেত্রে। তো এটা হচ্ছে যে একটা ফ্লো তৈরি হয়। এখন আমি সেই জন্যই বলছি যে আজকে আমাদের নিজেদের মধ্যে সে আগ্রহ তৈরি করতে হবে যে আমরা তারবিয়াত দিতে চাই কিনা, বা ইসলামিক তারবিয়াত বলতে আমরা কি বুঝি। আমাকে একজন ভাই, উনি ব্রিটেনে থাকেন এবং একটা এডুকেশন ট্রাস্টের তিনি চেয়ারম্যান, তিনি আমাকে একবার বলেছিলেন যে দেখো, আমরা তো বহুদিন থেকে ইসলামী শিক্ষা করে চিৎকার করেছি, এর নিডের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছি, কিন্তু আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইসলামী শিক্ষার রূপরেখা কি, যদি এটা আমরা দেখব যে কই সে কারিকুলামটা কোথায়, কেউ তৈরি করেছে কিনা, সেরকম কিছুই নাই। এগুলো সব চলছে অটোমেটিক। ইসলাম বলতে আমরা যখন যা বুঝি সেটাই আমাদের কারিকুলাম। আপনি যেমন ধরেন আমাদের মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার যে ছোট ছোট বইগুলো আপনারা আজকে গিয়েও দেখতে পারেন, সেখানে ফিকার বইতে লেখা আছে সালাতের নিয়মের পদ্ধতির মধ্যে দেখবেন যে নিয়তের পদ্ধতি নাওয়াইতু আন উসাল্লিয়া দিয়া লেখা আছে, অথচ এটা ফিকার কোনো বইতে এইভাবে আসেনি, কোনো মাযহাবের বইতেও এমনকি আসেনি। তাহলে কোন সোর্স থেকে, কোন রিসোর্স থেকে তারা এগুলো আনলেন? আকীদার বইতে ক্লাস 3, 4, 5-এ দেখবেন যে লেখা আছে আল্লাহ সর্বত্র বিরাজমান।
তারপরে সুফি তরিকাগুলোর কথা সেখানে লেখা আছে দেখবেন, আকীদার বইগুলোতে। তাহলে এটাই কি ইসলামিক শিক্ষার রূপরেখা? যে যে যেমন ভাববেন তেমন দিয়ে দিলেন, তার কম্পিটেন্সি থাকুক আর না থাকুক, তার মধ্যে সহি আকীদা থাকুক আর না থাকুক। তাহলে বোঝা গেল যে আসলে সঠিক কোনো কারিকুলাম আমাদের তৈরি হয় নাই। যে যেমন যেখান দিয়ে একটা বই লিখেছেন, তিনি বোর্ডের মধ্যে সেটাকে পাশ করে নিয়েছেন, এইভাবে চলছে, এই ধারায় চলছে। একটা হোল উম্মার মধ্যে ইসলামী শিক্ষার কোনো রূপরেখা নাই। তো এই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে পেশ করলাম এই জন্য, যেহেতু এটা একটা আমাদের মূল পয়েন্ট। শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এই জন্য দেখেন, নন মুসলিমরা মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য শিক্ষা ক্ষেত্রকে তাদের ফার্স্ট প্রায়োরিটি তারা দিয়েছে। শিক্ষার সাথে জড়িত সংস্কৃতি, শিক্ষা মানুষের সংস্কৃতিকে কন্ট্রোল করে, তারবিয়াত মানুষের সংস্কৃতিকে কন্ট্রোল করে, এবং এই শিক্ষা ভিত্তিক যে তার চিন্তা চেতনা গড়ে ওঠে, সেটা তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ছড়িয়ে যায়। তার ফিনান্স ওইভাবে গড়ে ওঠে, তার অর্থনীতি সেভাবে গড়ে ওঠে, তার পোশাক আশাক সেভাবে গড়ে ওঠে, তাই না? এসব কিছু তার শিক্ষামূলক চিন্তা ভাবনা থেকে আসে। এই জন্যে যদি ধর্মমুক্ত শিক্ষা দেয়া যায়, তখন দেখবেন যে দেয়ার ইজ নো প্লেস ফর ইসলাম ইন ইউর হার্ট, ইন দ্য হার্টস অফ আওয়ার কিডস। এরকম শিক্ষা নীতি এখন প্রণীত হচ্ছে, এবং আমরাও ইভেন মাদ্রাসার শিক্ষাটা যেটা আমাদের হাতে এখনো আছে, সেটাকেও আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি না। অথবা ইনফর্মাল যে সমস্ত সেন্টারগুলো, ইনস্টিটিউটগুলো ইসলাম শিক্ষা দিচ্ছে, তারাও এ নিয়ে খুব বেশি চিন্তা করছে না। দেখা গেল যে হয়তো একটা দুটো কিতাব ভিত্তিক, বুখারী ভিত্তিক পড়ায়া দিলাম, হালাকা করে শেষ করলাম। আজকের এই প্রেক্ষাপটে জাতির জন্য খুবই বেশি প্রয়োজন, যদি ইসলামিক আইডেন্টিটি আমাদের ধরে রাখতে হয়, ইসলামিক আকীদা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, আমরা সবাইকে ইসলামিক আকীদা দিয়ে শিক্ষিত করে তুলতে চাই এবং সুন্নাহ ভিত্তিক আমল দিয়ে মানুষকে সমৃদ্ধ করতে চাই, তাহলে আমাদের শিক্ষানীতির এবং শিক্ষা পদ্ধতি, শিক্ষা কারিকুলাম নিয়ে ভাবতে হবে। এবং যে যেখানে আছে সবখানে কিন্তু ইসলাম কিছু শেখানো হয়। এই কারিকুলামটা তৈরি করার পরে যদি আমরা প্রোভাইড করতে পারি, তাহলে হয়তো ধীরে ধীরে মানুষের মধ্যে আস্তে আস্তে চেতনা তৈরি হতে পারে। কিন্তু কাজ আমাদের শুরু করতে হবে। এই শিক্ষাই আমাদেরকে আমাদের ঈমানি দৃঢ়তা প্রদান করবে, এই শিক্ষাই আমাদেরকে ইসলামের পথে ইস্তেকামাত আমাদেরকে প্রদান করবে। শিক্ষায় যদি খলল হয়, আমাদের আকীদায় খলল হবে। খলল মানে হচ্ছে ত্রুটি। শিক্ষায় যদি ত্রুটি হয়, আমাদের আমলের মধ্যে ত্রুটি হবে। শিক্ষায় যদি ত্রুটি হয়, আমাদের আখলাক এবং জাতীয় চরিত্রের মধ্যে ত্রুটি দেখা দিবে। শিক্ষা যদি ত্রুটি হয়, তাহলে আমাদের জীবনের ব্যক্তিগত হোক, পারিবারিক হোক এবং সামাজিক সকল ব্যবস্থাপনায় ত্রুটি হবে। আজকে দেখুন, আজকে যদি আমরা আমাদের বর্তমান চালচিত্রকে একটু কম্পেয়ার করতে যাই, তাহলে সেই জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। এখানে তারবিয়াটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যে কোন ধরনের এডুকেশন আমরা দিব। এক নম্বর হচ্ছে আত-তারবিয়াহ আল ঈমানিয়া, ইমান বেসড এডুকেশন। ইমান বেসড এডুকেশন, কারণ ইমান বেসড এডুকেশনই আমাদের অন্তরকে প্রাণ দেবে, অন্তরকে জীবিত রাখবে। তা না হলে আমাদের অন্তর মরে যাবে। প্রাণহীন অন্তর কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, যে অন্তরে কোনো ইমান নেই। আচ্ছা, এখানে আর বিস্তারিত ব্যাখ্যা আমি আর করলাম না। দ্বিতীয় হচ্ছে যে আত-তারবিয়া আল ইলমিয়া, নলেজ বেসড তারবিয়া। নলেজ বেসড তারবিয়া, আত-তারবিয়া আল ইলমিয়া, একাডেমিক তারবিয়া। একাডেমিক তারবিয়া বললেই সেখানে নলেজের কথা আসবে। আর নলেজ মানে যেগুলো আসলে জ্ঞান না, সেগুলোকে জ্ঞান হিসাবে ধরলে সেটা নলেজ হবে না। ইসলামের দৃষ্টিতে নলেজ হচ্ছে মা কাল আল্লাহ ও মা কাল রাসূল, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই হচ্ছে নলেজ। নলেজের মূল ভিত্তি হচ্ছে সেটা। সেগুলোকে ইগনোর করে মানুষের বানানো ধারণাগুলো এটা নলেজ হতে পারে না। আর মানুষের ধারণাগুলো আমরা দেখেছি সদা পরিবর্তনশীল অনেক ক্ষেত্রে, ইভেন সায়েন্সের ক্ষেত্রেও। যেটাকে একসময় মানুষ নলেজ মনে করত, আজকে অনেক ক্ষেত্রে দেখবেন যে সেটা নলেজ না। সেটা মেডিকেল সায়েন্স হোক, জেনারেল সায়েন্স হোক, ন্যাচারাল সায়েন্স হোক, যে কোনো সায়েন্সের ক্ষেত্রেও এরকম একটা বিবর্তন কিন্তু চলে আসছে। ডারউইনের মতবাদ নিয়ে দেখেন কত কথা, তাই না? ইত্যাদি নানা বিষয় নিয়ে। তাহলে ইসলাম কিন্তু এই জন্য সায়েন্টিফিক যে ডেভেলপমেন্ট, তার বিরোধিতাও করেনি
আবার সেটাকে জীবনের মেইন অবজেক্টিভ হিসাবে ধরেও রাখিনি। এটা হচ্ছে আমাদের জীবনের একটা পার্ট। যে সায়েন্স অগ্রগতি হবে, মানুষের জীবনধারা অগ্রগতি হবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কনসেপচুয়াল যে বিষয়গুলো, তৌহিদ, ঈমান, আরকানুল ঈমান এবং নওয়াকিদুল ঈমান, এই বিষয়গুলোর মধ্যে কোনো চেঞ্জ আসবে না। অতএব সেই নলেজগুলোকে ধরতে হবে। আজকে যদি আমি দেশেও দেখেছি সাধারণ অনেক ভাই বোনদের অথবা শিশু কিশোরদের এরকম আলোচনার মধ্যে প্রশ্ন করলাম যে ঈমানের রোকন কয়টা, দেখলাম যে অনেক ইখতিলাফ। এটা আসলে আমাদেরকে ব্যথিত করার মতো বিষয়। ঈমানের কয়টা রোকন, কেউ কেউ বললো 3টা, কেউ বললো 4টা, কেউ বললো 5টা, কেউ বললো 6টা, কেউ বললো 7টা। ঈমানের বিষয়টা কি ইখতিলাফ করার বিষয়? ঈমানের বিষয়টা হচ্ছে মৌলিক একটা বিষয় যেটা আমাদেরকে জানতেই হবে। এটা কি বলা হয়? মা'লুমুন মিনাদ-দীন বিদ-দারুরা, আর্জেন্ট নলেজ। এটা, এই নলেজটা থাকতেই হবে, তা নাহলে মানুষ মুমিন হতে পারবে না। কিন্তু সেটা নিয়ে যদি ইখতিলাফ, ইসলামের রোকন নিয়ে অনেকে কনফিউজড হয়ে যায়। ইসলামের রোকন বলতে সে ঈমানের রোকনগুলো বলে ফেলে, আবার ঈমানের রোকন বলতে ইসলামের রোকন বলে ফেলে। তারপরে যদি এটা তবুও সহজ, এটা তবুও সহজ, অনেক মানুষই জানে। কিন্তু যখন নওয়াকিদুল ইসলাম, নালিফায়ার অফ ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ইসলাম বিধ্বংসকারী বিষয়গুলো, তখন দেখবেন যে সুবহানাল্লাহ, বহু লোকই জানে না, বহু সার্টিফিকেটধারী লোকও জানে না। অথচ নওয়াকিদুল ইসলামটা জানাটাও ইসলাম জানার মতো জরুরি। কারণ আপনার সিকিউরিটি, এটা হচ্ছে সিকিউরিটি অফ ঈমান। নওয়াকিদুল ইসলাম জানা কি? এটা ফর দ্য সিকিউরিটি অফ ঈমান, ঈমানকে সেফ রাখার জন্য যে কোনো নালিফায়ার থেকে এটা খুব জরুরি। কারণ হচ্ছে যে একটা জিনিস যদি ঢুকে এর মধ্যে, তাহলে আপনার ঈমান কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একটা স্থাপনাকে ধ্বংস করার জন্য অনেকগুলো মিন্স হতে পারে, কিন্তু স্থাপনা তৈরি করা সহজ না। যে ঈমানটা, ঈমানের সৌধটা গড়ে উঠলো তিলে তিলে তৌহিদি কনসেপ্টের মাধ্যমে, আমলের মাধ্যমে, সেটা একটা শিরক এনাফ ওটাকে ডিস্ট্রয় করার জন্য, তাই না? তাহলে এই বিষয়গুলো আমাদের দরকার ছিল জানা। কিন্তু আমাদের তারবিয়া ইলমিয়া না থাকার কারণে, নলেজ বেসড তারবিয়া না থাকার কারণে আজকে এই অবস্থা। তা আমি যে কথা, যে কারিকুলামের কিছু উদাহরণ দিলাম, এগুলো কি নলেজ? আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কি নলেজ? তারপরে যে বিদআতগুলোকে আমরা ইবাদত হিসেবে চালিয়ে দিচ্ছি, ওটা কি নলেজ? এটা নলেজ না, নলেজ না। তাহলে নলেজ বেসড তারবিয়া কিন্তু এখানে হলো না। আর মৌলিক বিষয়, এগুলো কিন্তু মৌলিক বিষয়। ইবাদতের মূলনীতি কি? ইবাদত মানে কি ক্রাইটেরিয়া থাকলে ইবাদত বলা হবে, কি ক্রাইটেরিয়া থাকলে সেটাকে তৌহিদ বলবো, অথবা কি ক্রাইটেরিয়া হলে সেটাকে আমরা বেদাত বলবো, এগুলো একটা মৌলিক বিষয়। এগুলো আমাদের শিক্ষানীতির এবং শিক্ষা পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে করে কোনটা নলেজ আর কোনটা নলেজ না সেটা আমরা বুঝতে পারি। কোরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো ইলম নাই সে বিষয়ে তোমরা তার পিছু হইও না। মানে সে বিষয়ে তোমরা কি বলে, হস্তক্ষেপ করো না, সে বিষয়ের পিছু চলো না। অর্থাৎ সেখানে তোমরা কোনো কথা বলো না, কোনো ইনফরমেশন দিও না। জ্ঞান নাই, তাহলে ইনফরমেশনটা তো ভুল হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আবার সাবধানও করে দিচ্ছে, এই বিষয়ে যদি কথা বলো তাহলে মনে রাখো কেউ শুনবে, কেউ দেখবে, হ্যাঁ, এবং হার্ট দিয়ে কেউ সেটাকে গ্রহণ করবে। কিন্তু এই সব কিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, সবকিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব এটা হচ্ছে সেকেন্ড। আর তৃতীয় হচ্ছে আত-তারবিয়া আল-ওয়াইয়া, একটা সচেতন শিক্ষা ব্যবস্থা। তারবিয়া আল-ওয়াইয়া বলতেছে এটা সচেতন, এখানে কনসাসনেস থাকবে, সচেতনতা থাকবে। এমন শিক্ষা, যে শিক্ষা ইসলামের শত্রুদের প্ল্যান, প্রোগ্রাম, পলিসি সম্পর্কে আমাদেরকে সচেতন করবে। এই শিক্ষা কিন্তু আমাদের নাই, এই শিক্ষা আমাদের নাই। আমরা, আমার খেয়াল আছে যে আমরা যেমন ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যখন মাদ্রাসা পড়াশোনা করলাম, যে আমাদের সেখানে নন মুসলমানদের যে কনস্পিরেসিগুলো আছে, ইভেন ওরিয়েন্টালিস্টদের যে কন্ট্রিবিউশন অ্যাগেনস্ট ইসলাম, ইসলামের বিরুদ্ধে, সেগুলো কিন্তু কোনো ইন্ডিকেশন সেখানে ছিল না। আমরা বরং, আমার খেয়াল আছে ফাজলে থাকতে আমরা পিকে হিট্রি, উইলিয়াম মুর, এদের কোটেশনগুলো নিতাম এবং নিয়ে দেখা যেত যে আমরা খুব ভালো নম্বরও পেতাম।
কিন্তু আমাদের অরিজিনাল যে স্কলাররা ছিল ইসলামের, যেমন ইবনে কাসির, তাবারি, তারপর ইমাম যাহাবি, ইমাম ইবনুল আসির, এদের ইতিহাস হচ্ছে অনেক প্রামাণ্য এবং ইসলামের মৌলিক ইতিহাস। ইবনুল আসির, তারপর তাবারির তারিখুল ইসলাম, যাহাবির তারিখুল ইসলাম, ইমাম ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া, এগুলোর সাথে আমাদেরকে পরিচয় করানো হয় নাই। কিন্তু আমরা যখন অমুসলিম ওরিয়েন্টালিস্টদের কোট করতাম যে ইসলামের ইতিহাসের ক্ষেত্রে, তখন নাম্বারও বেশি পেয়ে যেতাম। তাহলে এটা কি আমাদের দৈন্যতা না? মারাত্মক দৈন্যতা। এবং এটা হচ্ছে আমাদের অসতর্ক শিক্ষা ব্যবস্থা। আমরা সেখানে তৃতীয় পদ্ধতিতে বললাম আত-তারবিয়া আল-ওয়াইয়া, সচেতন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, যেটা সারা পৃথিবীর ইসলাম বিরোধীদের সম্পর্কে একটা চিত্র আমাদের সামনে তুলে ধরবে। সে হোক মুসলমানদের মধ্য থেকে ইসলাম বিরোধী অথবা অমুসলমানদের মধ্য থেকে ইসলাম বিরোধী। কারণ ওটা যদি না হয় তাহলে তো ওদের প্ল্যানের মধ্যে আমরা পড়ে যাব, এবং পড়ে গিয়েছি। মুসলিম প্যারেন্টসরা দেখবে যে তার ছেলে মেয়েদের শিক্ষা নিয়ে ওরা খুব বেশি বুঝতে পারছে না যে ছেলের এখন কোন দিকে যাচ্ছে। আমাকে দেশের বাইরে এক জায়গায় একজনে বলছিলেন যে আমার মেয়েটা অনেক ইসলাম সম্পর্কে তার অনেক কোয়ারিজ এবং অনেক কিছু দেখলাম যে সে তার ডিপ নলেজ এবং সে খুব চিন্তা ভাবনা করে। তখন আমি জিজ্ঞেস করলাম যে কি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে। দেখলাম যে কোরআনের কোথায় কোথায় যে উল্টাপাল্টা আছে তাদের দৃষ্টিতে, বলে ইয়াযুবিল্লাহ, কোরআনের কোথাও উল্টাপাল্টা নেই, কিন্তু তারা ওই যে প্রশ্নবোধক ওরিয়েন্টালিস্টদের প্রশ্ন, এমন প্রশ্ন যেগুলোতে মানুষ বিভ্রান্ত হয়, যেগুলোতে মানুষ এথিস্ট হয়ে যায়, তো সেগুলো তারা শিখছে। আর প্যারেন্টস মনে করছেন ও মাশাআল্লাহ, এগুলো তো কখনো এই ধরনের প্রশ্ন আমাদের মাথায় আসে নাই, অতএব ছেলেমেয়েরা অনেক ইসলামের অনেক ডিপে ঢুকে গেছে। কিন্তু সে যে এথিস্ট হয়ে যাচ্ছে এ বিষয়টা তাদের মাথায় আসছে না। এটা কেন? কারণ প্যারেন্টস নিজেও ওই যে আত-তারবিয়া আল-ওয়াইয়া, সচেতন শিক্ষা পাননি। ফলে সন্তান কোন দিকে যাচ্ছে এখন পড়াশোনার মধ্য দিয়ে ইসলামের উপর নানা প্রশ্ন তৈরি করে, সে ব্যাপারেও তার কোনো খেয়াল নেই। তো এই জন্য এই তিনটা আমাদের তারবিয়ার মধ্যে থাকতে হবে। তাহলে কি? তারবিয়া ইমানিয়া, ইমান বেসড এডুকেশন হতে হবে, নলেজ বেসড এডুকেশন হতে হবে, এবং সচেতন শিক্ষা ব্যবস্থা সেখানে ইনক্লুড করতে হবে, যাতে ইসলামের ব্যাপারে যে প্ল্যান প্রোগ্রাম অথবা যেই পলিসি স্টাডি আছে সেটা যেমন জানবে, ঠিক তেমনি ইসলাম বিরোধীদের পলিসি সম্পর্কেও সেটা তাদের জানা হবে। প্রত্যেকে তার স্টেজ অনুযায়ী জানবে, কিন্তু তাকে সচেতন হতে হবে যেন এই শিক্ষা প্রত্যেক শিক্ষার্থীকে ইসলাম বিরোধীদের অবস্থান সম্পর্কে তাকে শিক্ষিত করে তোলে। আমরা এটা বলছি না যে সে তাকে খুব গোঁড়া করে তুলবে, গোঁড়া না। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হচ্ছে প্রকৃত ইমানদার, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে গিয়েছে। অতএব সে প্রকৃত ইমানদার হবে, কিন্তু তার এবং তার আকীদা, তার আমলের বিরুদ্ধে যারা নানান ধরনের ষড়যন্ত্র করছে, এটা সম্পর্কে তাকে জানতেই হবে, এ জানার কোনো বিকল্প নেই। আমরা দেখি যে এই যে তারবিয়ার কথা আমরা বললাম, এই তারবিয়ার বিষয়টা, ইম্প্যাক্টটা যদি সাহাবাদের উপর আমরা দেখি, যে সাহাবাদের ক্ষেত্রেও এই তারবিয়ার পদ্ধতিটাই সবচেয়ে ফলপ্রসূ হয়েছিল তাদেরকে দৃঢ়তা দানের ক্ষেত্রে। এবং যখন দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল ইয়াসির, আম্মার বিন ইয়াসির বা এদের পুরো পরিবারের, এবং আরো যে সমস্ত সাহাবাদের উপর অত্যাচার চলেছিল, নির্যাতন চলেছিল, সেখানে তাদের দৃঢ়তা দেখে হতবাক হয়ে যেতে হয়, তাই না? বেলালের ঘটনা জানেন, আল ইয়াসিরের ঘটনা আপনারা জানেন, মুসআবের ঘটনা জানেন। কোনো কিছুই তাদেরকে সত্য পথ থেকে টলাতে পারেনি। কেন টলাতে পারেনি? তারবিয়া, এডুকেশন। যে সত্যকে তারা জেনেছিলেন, যে নলেজ তারা পেয়েছিলেন, সেটা থেকে পৃথিবীর কোনো কিছুই তাদেরকে পিছু হটাতে পারেনি। আজকেও সেটা সম্ভব। কিন্তু কথা হচ্ছে, যদি আপনি কনফিউজড হন যেটা আপনি জানছেন সেটা ঠিক কিনা, অথবা যদি আপনার সেই সোর্সটাই জানা না থাকে, তাহলে কিন্তু সে দৃঢ়তা আসবে না। যখন আপনি জানবেন এটা কোরআনের সঠিক কথা, চিন্তা করেন কি শক্তিশালী ইনফরমেশন এটা ছোটখাটো ইনফরমেশন না, শক্তিশালী ইনফরমেশন। যখন আপনি জানবেন এটা ওহীর বক্তব্য, ইট ইজ ভেরি স্ট্রং ইনফরমেশন, যেটা আপনার ইমানকেও বৃদ্ধি করেছে, ইমানকেও শক্তিশালী করেছে। ইমান শক্তিশালী হয় জ্ঞানের মাধ্যমে এবং আমলের মাধ্যমে। জ্ঞান যত বাড়বে
দেখবেন যে আপনার ইমানটা অত স্ট্রং হয়ে যাচ্ছে। জ্ঞান যত কমবে ইমানটা তত দুর্বল হচ্ছে। এই জন্য সবচেয়ে কম জ্ঞানী লোক আর সবচেয়ে বেশি জ্ঞানী লোকটার মধ্যে আপনি দেখবেন পার্থক্যটা একদম ক্লিয়ার হবে। তবে খেয়াল রাখতে হবে এখানে আরো অনেকগুলো কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো না আসলে হবে না। সেই কম্পোনেন্টগুলোর আলোচনা আমরা সবগুলো করছি না, তবে আমি শুধু জাস্ট উদাহরণস্বরূপ উল্লেখ করছি। যেমন একটা কম্পোনেন্ট হচ্ছে আল্লাহর প্রতি মাহাব্বা। এই কম্পোনেন্টটা না থাকলে কিন্তু তখন ওই যে সবচেয়ে দুর্বল ইমানদার আর সবচেয়ে সবল ইমানদারের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না। আরেকটা হচ্ছে তাকওয়া। সবচেয়ে বেশি জানা লোকটার মধ্যে যদি তাকওয়া না থাকে তাহলে ওই সবচেয়ে কম জানা লোকের সাথে তার তেমন পার্থক্য হবে না। এই জিনিসটাও আপনার খেয়াল রাখতে হবে। তাহলে শুধু মেয়ারলি নলেজেবল হওয়া এটাও মানুষকে কিন্তু ইমানের পথে অগ্রসর নাও করতে পারে, যেটা আমরা আবু জেহেলকে দেখেছি, আবু তালেবকেও দেখেছি, তাই না? এরকম আরো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন, যারা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে আসতেন, তাদের নলেজ কিন্তু কম ছিল না। রাসূলের সত্যতার ব্যাপারে তাদের অনেকের সন্দেহও ছিল না, এবং আল্লাহর অস্তিত্ব সম্পর্কেও তাদের সন্দেহ ছিল না, আল্লাহর রুবুবিয়ত সম্পর্কেও তাদের সন্দেহ ছিল না। কিন্তু এই নলেজগুলো তাদেরকে পরিত্রাণ দেয়নি, তাদেরকে ঈমানের মধ্যে ঢোকায়নি। তাহলে কিন্তু কম্পেয়ার এটা একদিক থেকে ঠিক যে অন্য সব কম্পোনেন্ট থাকার পরে কম জ্ঞান আর বেশি জ্ঞান বিরাট পার্থক্য সূচিত করে, বিরাট পার্থক্য সূচিত করে। আচ্ছা, অষ্টম নাম্বার হচ্ছে আস-সিকাতু বিত-তারিক। যে পথে আপনি চলছেন তার প্রতি আস্থা থাকা, কনফিডেন্স থাকা। যে পথে আমরা অগ্রসর হচ্ছি আজকে, ইসলামের যে অথেন্টিক ওয়েতে আমরা যে তাওহীদি আকীদা আমরা পোষণ করছি, সহিহ আকীদা, এবং যে সুন্নাহর পথে আমরা অগ্রসর হচ্ছি তার প্রতি আমাদের কনফিডেন্স থাকা, আস্থা থাকা। আপনার যদি নড়বড়ে হয় যে না কে যে ঠিক আমি বুঝতে পারছি না, সাধারণত আমাদের জেনারেল শিক্ষিত ভাইদের বোনদের মধ্যে দেখা যায় তারা আমাদেরকে প্রশ্ন করেন যে কোনটা আমরা মানব। এটা হচ্ছে কনফিডেন্স না থাকার আলামত, যে কোনটা আমরা মানবো। আপনি বলেন এটা, উনি বলে এটা, উনি বলে এটা, কোনটা আপনি মানবেন সেটা আপনি যাচাই করেন। ইট ইজ নট মাই ডিউটি, ইট ইজ ইউর ডিউটি টু জাজ হোয়াট ইজ দ্য অথেন্টিক ওয়ে। এটা আপনার ডিউটি। সেটা বোঝার জন্য, সেই জাজমেন্টের জন্য ইউ নিড টু ইমপ্রুভ, ডেভেলপ ইউরসেলফ। এটা আমার ডিউটি না। আমাকে আল্লাহ কোনো জিজ্ঞেস করবেন না যে মুস্তফা ভাই, আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওনারা ডেভেলপমেন্ট হলো না কেন, এটা আপনি জবাব দেন। আমি আল্লাহকে বলবো ওনাদেরকে জিজ্ঞেস করেন। আল্লাহ বলবো দ্যাটস রাইট, ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি, এটাই কোরআনের ইনফরমেশন, যে প্রত্যেক ব্যক্তি তার নিজের জন্যই রেসপন্সিবল। আর হ্যাঁ, আমরা একে অন্যের উপরও রেসপন্সিবল। সেটা হচ্ছে যে আমাদের রেসপন্সিবিলিটি সেখানে লিমিটেড। আপনার সকল অ্যাফেয়ার্সের জন্য আমি রেসপন্সিবল নই। আপনার ইমানের জন্য রেসপন্সিবল আপনি। তবে আপনার ইমানের পেছনে যদি আমি বাধা হয়ে দাঁড়াই তখন আমার একটা রেসপন্সিবিলিটি এসে যায়। আল্লাহ আমাদেরকে সেই বাধা হওয়া থেকে রক্ষা করুন, আমিন। তো যেটা আমি বলছিলাম যে আসলে এই যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এত প্রশ্ন উত্তর, যে মতবাদের ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই, সেটার কারণ হচ্ছে যে আমাদের সিরিয়াসনেসের অভাব। যে আমরা ইসলামের অথেন্টিক জিনিসটা বেছে নেওয়ার জন্য সিরিয়াস না। সব ক্ষেত্রে আমাদের জাজমেন্ট। আজকে এই সমাজে কোন বিষয়ে ইখতিলাফ নাই বলেন তো? আপনি বাজারে যান, দেখবেন যে বিভিন্ন দামের জিনিস, একটা জিনিস ভালো কিনা। এখন দেখলাম যে দোকানদাররা খারাপ কেউ বলে ভালো, কারণ ওরা মানুষের সাইকোলজি বুঝে। যে ভালো বললে যিনি ক্রেতা উনি অনেক সময় কনফিউশনে ভোগেন। এটা দুর্বল ইমানের পরিচয়, যদিও দুর্বল চিত্তের পরিচয়। কনফিউশনে ভোগবেন কেন? আপনি আপনার ওন জাজমেন্ট আছে, আপনি নিজের জাজমেন্টে সবসময় কাজ করার মতো স্পৃহা যদি তৈরি করতে পারেন তখন আপনি একজন সবল ব্যক্তি, সবল ব্যক্তিত্ব। কিন্তু আপনি যদি মানুষের ভালো মন্দের উপরে নির্ভর করেন তখন দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আপনি চিটেড হবেন। দোকানদাররা সেটা জানে বলে জানে এটা খুব ভালো, খুব ভালো, এটা আপনাকে খুব মানাবে, সুন্দর। তখন দেখা যাচ্ছে যে পছন্দ না হলেও মানুষ কিনে ফেলে, ক্রেতারা। তো এখানে এই ধরনের কনফিউশন হয় নানা ক্ষেত্রে, কিন্তু তারপরেও আপনি কিন্তু চুজ করেন সঠিকটা, যেটা আপনার কাছে মনে হয়। ইসলামের ক্ষেত্রেও নানামুখী কথা থাকবে, সবসময়ই ফিতনা ছিল, আর ইবলিস তো লেগেই আছে। নানাভাবে সে আমাদের কাছে অসত্যকে সুন্দর করছে, মিথ্যাকে সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করছে। আর মিথ্যার প্রতি আমাদের প্রবৃত্তিগত ন্যাচারাল একটা আকর্ষণ সবসময় থাকে, কারণ ওইটাই হচ্ছে পরীক্ষা করার
মেইন এলিমেন্ট। যদি ওটাই না থাকতো তাহলে তো আমি সবসময় মিথ্যাকে ঘৃণাই করতাম, আমার তো মিথ্যাতে ইনভলভ হওয়ার কোনো চান্সই থাকতো না। চান্স না থাকলে ফেরেশতাদের মতো হয়ে যেত আমাদের অবস্থা। হ্যাঁ, তাহলে আর পরীক্ষা তো হতো না। এই পরীক্ষার মধ্যে আমাদেরকে ইন্টালেক্ট দিয়ে বিচার করতে হবে, বুদ্ধি বিবেককে কাজে লাগাতে হবে। আল্লাহ যে আকল দিয়েছেন সে আকল দিয়ে চুজ করতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোরআনের কোনটা পক্ষের কোনটা বিপক্ষের, হাদিসের কোনটা পক্ষের কোনটা বিপক্ষের, সেটা আমাদেরকে চুজ করতে হবে। এবং সেখানে সিরিয়াসনেস আসলেই আপনি সঠিক পথটা খুঁজে পাবেন এবং তখন আপনার কনফিডেন্স এসে যাবে। এখানে কয়েকটা জিনিসের সাথে লিঙ্ক আছে, আমরা দেখতে পাচ্ছি। আস্থার অভাবটা ঘটে যখন আপনার সিরিয়াসনেসের অভাব ঘটে, যখন দিনের এই কাজটার গুরুত্ব কতটুকু, এই আমলটার গুরুত্ব কতটুকু, নামাজ পড়ার গুরুত্ব কতটুকু, এই ব্যাপারে আমাদের সিরিয়াসনেস থাকে না, তখনই কিন্তু আস্থার অভাব ঘটে। কারণ তখন আমার নলেজের অভাব ঘটে, আমার মানে আমি কনসার্ন ফিল করছি না ইসলামিক বিষয়গুলোর সাথে, ফলে আস্থার অভাব ঘটে। তখন আমি লোকমুখের উপরে নির্ভর করি, ওই যে যেটা কথা বলেছিলাম যে কে কি বলছেন কে কি বলছেন, আমি কম্পেয়ার করি যেটা ভালো লাগে সেটা নেই, অথবা যেটা সহজ সেটা গ্রহণ করি। আজকাল অনেকেই দেখবেন যে ওই যে টিভিতে যে আলোচনাগুলো হয়, বিভিন্ন টিভিতে কম্পেয়ার করে তারপরে যেটা ভালো লাগে সেটা নেই। তো এইভাবে তো হবে না, আপনাকে সিরিয়াসলি নিতে হবে, জানতে হবে, ইসলামের মূল রিসোর্স থেকে ইসলামকে জানতে হবে। কে কি বলেছেন, কে কত সুন্দর করে বলেছেন, কতটা কনভিন্সিং ওয়েতে অ্যাপ্রোচ করেছেন, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ হওয়া উচিত না। আমরা যে সমস্ত শায়েখদের কাছে পড়েছি এবং তাদের দার্সে বসেছি, হালাকায় বিশেষ করে, সেখানে দেখলাম খুব বড় বড় শায়েখ, এদের হালাকাগুলোতে ওই সুর নাই, ওরকম সৌন্দর্য নেই, বলে যাচ্ছেন, কিন্তু দেখলাম যে সেখানে বিশাল শিক্ষিত লোকজনের বিশাল ঘনঘটা উপস্থিতি। কেন? কারণ তারা এলেম চাচ্ছেন, তারা সুর চাচ্ছেন না, মানে বিউটিফুল স্পিচ, এটা তাদের উদ্দেশ্য না। হ্যাঁ, এটা হচ্ছে জ্ঞান। যদিও এটা ঠিক যে ওটা আরেকটা আর্ট, সে আর্টটা আল্লাহ সবাইকে দেন না এবং সেটা খুব নেসেসারিও না। আল্লাহ জিজ্ঞেস করবেন না যে মানুষ তোমার ওয়াজ শুনে তার কাছে মজা লাগে নাই, হ্যাঁ, এইটা আল্লাহ জিজ্ঞেস করবেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন যে তিনি তার দায়িত্ব আমানতদারির সাথে পালন করেছেন কিনা, তোমাদের কাছে পৌঁছিয়েছেন কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পিচগুলো দেখেন, খুব ছোট ছোট, খুব ছোট ছোট। জুমা সারমন, ইভেন বিদায় হজের ভাষণগুলো খুব ছোট ছোট, কিন্তু খুব বিশাল লম্বা টাইম, ঘন্টার পর ঘন্টা তিনি কথা বলেন না। আমরা আজকাল বলি, হ্যাঁ, রাতে এক রাত ভরে ওয়াজ চলে বাংলাদেশের, কিন্তু দেখা যাচ্ছে যে সারা রাত যা শুনেছে সকালে সেটার কোনো অস্তিত্ব নাই। এইভাবে হবে না। আমি ওয়াজ মাহফিলের বিরোধিতা করছি না, সেখানে যদি সঠিক কথাগুলো উপস্থাপিত হয় দ্যাটস গুড। যদিও ওয়াজ মাহফিলের নামে অনেক সময় ভুল বিভ্রান্তিমূলক তথ্য মানুষের কাছে দেয়া হয়, সেটা পরহেজ করা উচিত, বর্জন করা উচিত। কিন্তু যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে পথে আমরা চলছি সেই পথের প্রতি আমাদের আস্থা আনয়ন করতে হবে। আস্থা আনয়নের জন্য যে এলিমেন্টসগুলো প্রয়োজন সেটা আমরা আলোচনা করেছি। যেমন যে সিরাতুল মুস্তাকিমের পথে আমরা চলছি সেটাই শুদ্ধ, সেটি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ পথ। আপনি যখন আমেরিকাতে যাবেন যেন না ভাবেন ও ইসলামের চেয়ে দেখে আরো অনেক সুন্দর সুন্দর পথ আছে এখানে, এরকম ভাবা যাবে না। অথবা আপনি যখন অন্য ধর্মের কিছু রিচুয়ালস দেখবেন তখন যেন এটা মনে না হয় যে আমাদের গ্রামে যে ইসলামিক রিচুয়ালস গুলো দেখছি তার চেয়ে এটা ভালো লাগছে। অথবা আপনি যখন কোনো দেশের ব্যবস্থাপনার মধ্যে দেখবেন যে যেমন সব ধর্মের মধ্যে বিবাহটা এরা পারমিশন দিচ্ছে, সেটা আপনার কাছে মনে হলো এটা তো আরো সুন্দর। ইসলাম তো এখানে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, তাই না? এই যে এই জিনিসগুলো ভাবাটার মানেই হচ্ছে এখানে কিন্তু আস্থা নয়, আপনি আস্থা হারিয়ে ফেলেছেন ইসলামের প্রতি। হ্যাঁ, এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা করা যাবে না। আর আল্লাহর রহমতের কথা খেয়াল রাখতে হবে যে ইউ হ্যাভ বিন চুজেন বাই আল্লাহ। আল্লাহ আপনাকে চুজ করেছেন, এখতিয়ার করেছেন। আল্লাহ আপনাকে ইচ্ছা করলে পদার্থ বানাতে পারতেন, জীব জন্তু বানাতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে মানুষ হিসেবে চয়ন করেছেন। আল্লাহ ইচ্ছা করলে মানুষের মধ্য থেকে যারা বিভ্রান্ত তাদের মধ্যে সীমার করতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে সঠিক সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন, সঠিক আকীদার পথে চলার তৌফিক দিয়েছেন। এই বিষয়গুলো যদি আমরা উপলব্ধি করি তখন আস্থা তৈরি হবে, তখন আস্থার পথে অগ্রসর হওয়াটা আমাদের জন্য
সহজ হয়ে যাবে। আরো দুটো বলে আমি আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে আদ-দাওয়াহ ইলাল্লাহর চর্চা করা। দ্বীনের পথে থাকার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহর চর্চা করা। দাওয়া ইলাল্লাহ মানে আল্লাহর পথ দিকে আহ্বান করা, মানুষকে আল্লাহর দিকে ডাকা। মানুষকে আল্লাহর দিকে ডাকা আসলে মানুষকে খারাপ পথ থেকে সরায় রাখে। কারণ মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে মুনাফিককে চিহ্নিত করা, ইভেন ধর্মের সাথেও সম্পর্কিত না। আপনি এমন কাজ বলছেন যা বিশ্বাস করেন না, অথবা যা করেন না মানুষকে করতে বলেন, তাহলে মানুষ আপনাকে চিটার বলবে, বলবে না? এটা মানুষই বলবে। তো সেই জন্য মুমিনদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন সূরা সাফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা এমন কথা কেন বলছো যা তোমরা করো না? তোমরা যা করো না সেটা বলাটা আল্লাহর কাছে অত্যন্ত ভয়াবহ, অপছন্দনীয়। তো এটা একটা স্বাভাবিক প্রবণতা, এবং এটা বনী ইসরাইলের আলেমদেরকে আল্লাহ তাআলা বলছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তোমরা কি মানুষকে পুণ্যের নির্দেশ দিচ্ছ, নিজেদের কথা ভুলে যাচ্ছ, অথচ তোমরা তেলাওয়াত করো আল্লাহর কিতাব। তো সুতরাং এটা একটা স্বাভাবিক প্রবণতা। দাওয়া ইলাল্লাহ মানুষকে মুনাফিকি থেকে দূরে সরিয়ে রাখে, এটা 1 নম্বর কাজ। তার মানে সে একজন সত্যিকার মুমিন, মর্দে মুমিন হওয়ার সুযোগ এবং প্রেরণা লাভ করে। দ্বিতীয়ত হচ্ছে সে যা বলছে তার চর্চা করে, তার কথা এবং কাজের মধ্যে মিল থাকে। একটা লোক যেটা বলে সেটা চর্চা করে না, সে কিছুদিন পরে সেটা ভুলে যায়। সবচেয়ে মুখস্থ রাখার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে প্র্যাকটিক্যালি কিছু করা, তাই না? তা দাঈ ইলাল্লাহর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে যা বলে, যেদিকে মানুষকে দাওয়াত দেয়, সেটা নিজেও প্র্যাকটিস করে, এবং নিজে প্র্যাকটিস করে বলেই সে মানুষকে সেদিকে দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার নৈতিক অধিকার সে লাভ করে। অতএব দাওয়া ইলাল্লাহ মানুষকে ইস্তেকামাত দিয়ে থাকে। সেই জিনিসটা আমরা কোরআনের মধ্যেও দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরত। অতএব এজন্যই তুমি দাওয়াত দাও, মানুষকে আহ্বান করো, ওয়াস্তাকিম, এবং তুমি মুস্তাকিম থাকো, দৃঢ় পথ থাকো, কামা উমিরত, যেভাবে তোমাকে নির্দেশ দেয়া হয়েছে। আচ্ছা, এখানে দাওয়া ইলাল্লাহর উপরে আসলে যারা কাজ করতে চান তাদের কিছু ট্রেনিং, কিছু টিপস এবং কিছু বৈশিষ্ট্য, এগুলো আমাদের আলোচনা হওয়া দরকার। আমরা অন্য কোনো এক সুযোগে সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে দাওয়া ইলাল্লাহর ক্ষেত্রে আমাদের অনেকগুলো কন্ট্রিবিউশনের জন্য প্রস্তুত থাকতে হবে। একটা সময় ব্যয় করা, তারপরে চিন্তা ব্যয় করা, তারপরে শারীরিক পরিশ্রম, ফিজিক্যাল পরিশ্রম দেয়া, তারপরে বাকযন্ত্র ব্যবহার করা এর পক্ষে, এর সাথে কলম যুদ্ধ চালানো, দুটোই এর মধ্যে আসে। সুতরাং মুসলিম যখন এসব কিছু দিয়ে দাওয়া ইলাল্লাহর কাজ করবে, তখন তার চিন্তা, চেতনা, তার সময়ের বিরাট একটা অংশ আল্লাহর পথে ব্যয় হবে, এবং এর মধ্য দিয়ে সে কিন্তু কন্টিনিউয়াসলি তাহলে আল্লাহর পথে থাকার অনুপ্রেরণা এবং সুযোগ সে লাভ করবে। 10 নম্বর হচ্ছে আচ্ছা, ইসলামের যে মানে স্থায়ী বিষয়গুলো সবসময় সেদিকে নজর রাখা। ইসলামের স্থায়ী বিষয়গুলো বলতে এখানে আমরা বোঝাচ্ছি সেই সমস্ত বিষয়গুলো যেগুলো আমাদেরকে সঠিক পথে অগ্রসর হতে হেল্প করবে, আর সেই সমস্ত বিষয়গুলো যেগুলো অন্যায় থেকে আমাদেরকে বিরত রাখবে। এর মধ্যে আছে যেমন ভালো বইপত্র পড়াশোনা করা, এবং সৎ লোকদের সাথে বসবাস করা, তাদের সাথে ইন্টারাকশন বাড়ানো, তাদের মজলিসে অংশগ্রহণ করা, এই বিষয়গুলো। যেমন একটা হাদিস আছে যেটা ইবনে মাজাহ বর্ণনা করেছেন আনাস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, এবং এটা ইবনে মাজাহর মধ্যে এসেছে হাসান riwayat, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিনান নাসি নাসান মাফাতিহুল লিল খায়র মাগালিকুল লিশ-শার। মানুষের মধ্যে একদল লোক আছে যারা সমস্ত কল্যাণের দিকের জন্য তারা হচ্ছে চাবি, কল্যাণের দিকে যাওয়ার চাবি, যে চাবি দিয়ে আপনি কল্যাণের পথটা খুলবেন। এদের সাথে মিশলে, এদের মজলিসে গেলে আপনি কল্যাণের পথ পাবেন। ও মাগালিক লিশ-শার,
এবং এরা হচ্ছে লক, কিসের জন্য? অকল্যাণের জন্য। এদের সাথে গেলে আপনি আপনার জন্য অকল্যাণের পথটা লকড হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে মানুষের মধ্য থেকে একদলকে আল্লাহ তাআলা এই গুণাগুণ দিয়েছেন। সুতরাং তাদেরকে ইখতিয়ার করা, এবং তাদের মধ্যে আছেন উলামা, তাদের মধ্যে আছেন সৎ ব্যক্তিবর্গ, তাদের মধ্যে আছেন আদ-দুআত আল-মুমিনিন, মুমিন দাঈ। এই তিনটা শ্রেণী হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। তাদের সাথে আমাদের ইন্টারাকশন বাড়াতে হবে। কিন্তু আজকে একটু অবসর পেলেই আমাদের লোকরা চলে যায় ফাসেক, ফুজুর বা বেদাতি অনুষ্ঠানে। এই সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে আমাদের দ্বীনের উপর থাকার কোনো সুযোগ নেই। এখানে দেখেন কিছু কোটেশন আপনাদের সামনে উপস্থাপন করছি। আলী ইবনুল মাদিনী, উনি একজন প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন, আ'আজ্জাল্লাহু আদ-দীনা বিস-সিদ্দীক ইয়াওমার রিদ্দাহ ওয়া বিআহমদ ইয়াওমাল মিহনা। আল্লাহ তাআলা এই দ্বীনকে শক্তি দান করেছেন রিদ্দার দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, এবং ফিতনার দিন ইমাম আহমদের মাধ্যমে। আপনারা জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। তাকে কনভিন্স করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ট্রাই করেছিলেন। অন্যান্য সাহাবীরাও বলছেন যে এই সময়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ না করা, প্লাস তারা মুরতাদ হবে কিনা এরকম একটা কনফিউশনও তাদের অনেকের মধ্যে ছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর কসম, এই লোকেরা যদি উটের একাল মানে রশিটাও দিতে অস্বীকার করে তবু আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কারণ যাকাত হচ্ছে ইসলামের অন্যতম রকম। যাকাত দিতে অস্বীকার করা যাকাতকে অস্বীকার করার শামিল। অতএব তার সেই শক্ত স্ট্যান্ডের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার স্বীকৃতি দিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ট্যান্ডটা সঠিক ছিল সেই ব্যাপারে তিনি বলছিলেন যে আল্লাহ তাকে এই দৃঢ়তা প্রদান করেছেন। তো সেদিন তার সেই সময় উপযোগী স্ট্যান্ডের কারণে ইসলামকে আল্লাহ তাআলা অনেক শক্তিশালী করে দিয়েছেন। ঠিক তেমনি ইমাম আহমদকে যখন গ্রেপ্তার করা হলো, তাকে জেলে রাখা হলো, কেন? তার উপর নির্দেশ ছিল যে তুমি বলো কোরআন আল্লাহর সৃষ্ট। কিন্তু সঠিক কথা হচ্ছে কি, কোরআন আল্লাহর সৃষ্ট নয়, কোরআন আল্লাহর কালাম। আল্লাহর কালাম তার অ্যাট্রিবিউট, ওয়ান অফ দ্য অ্যাট্রিবিউট, তার গুণ। আল্লাহর গুণ এবং আল্লাহর জাত কোনোটাই আল্লাহ কর্তৃক সৃষ্ট নয়। আল্লাহকে তো আল্লাহ নিজে সৃষ্টি করেননি, ওয়াল ইয়াযু বিল্লাহ। অতএব এই প্রসঙ্গে আমাদের কোনো প্রশ্ন করাটাও আসলে নিষেধ। কিন্তু যেটা আমাদের মূলনীতি, আল্লাহ, আল্লাহর জাত এবং আল্লাহর অ্যাট্রিবিউট যতগুলো আছে কোনোটাই সৃষ্ট নয়। কোরআন যেহেতু আল্লাহর কালাম, অতএব এটাও সৃষ্ট নয়। কিন্তু মুতাজিলিরা বলতো যে আল্লাহর কালামটা সৃষ্ট এবং কোরআনটাও সৃষ্ট। এটা খলিফা মামুন তাকে এই কথাটি বলে তাকে বন্দী করেছিলেন, এবং সেদিন ইমাম আহমদ শক্ত স্ট্যান্ড নিয়েছিলেন। ইমাম আহমদের দেখা দেখি লক্ষ লক্ষ মানুষ সে স্ট্যান্ডের উপরে ছিল। আবু জাফর নামে একজন লোক হিজাজ থেকে আসলেন তার সাথে দেখা করতে। তিনি যখন জেলে ছিলেন তখন আবু জাফর তাকে নসিহত করলেন যে আহমদ, দেখো, খলিফার কথায় তুমি সাড়া দেবে না। যদি তুমি খলিফার কথায় সাড়া দাও, মনে রাখবা এখন তুমি বেঁচে যাবে, কিন্তু মৃত্যু তোমাকে পাবেই। কিন্তু তোমার মাধ্যমে লক্ষ লক্ষ লোক বিভ্রান্ত হবে। তোমার স্ট্যান্ড চেঞ্জ হয়ে গেলে মানুষের স্ট্যান্ড চেঞ্জ হয়ে যাবে। আর যদি সে তোমাকে হত্যা করে তাহলে তো সেটা নতুন কিছু করলো না, তোমার মৃত্যুকেই সে কার্যকর করলো, যে মৃত্যু আল্লাহর পক্ষ থেকে। অতএব তোমার হারানোর তো কিছু নেই। সুবহানাল্লাহ, দৃষ্টিভঙ্গিটা কি চমৎকার। তখন তিনি আহমদ বললেন, না আবু জাফর, আরেকবার বলো, আরেকবার বলো, আরেকবার বলো। মানে এখানে কয়েকটা জিনিস প্রমাণিত হয়। প্রথম হচ্ছে যে নসিহাতটা মানুষকে চেঞ্জ করে, স্ট্রেংথ দেয়, শক্তি দেয়। এবং দেখা যাচ্ছে যত বড় লোকই হোক না কেন, বিপদে পড়লে তাকে গিয়ে সান্ত্বনা এবং নসিহত দুটো দেওয়া উচিত। এবং সে যেন সত্য পথ থেকে বিচ্যুত না হয়, খারাপ স্ট্যান্ডের দিকে সে অগ্রসর না হয়, সে নসিহত তাকে করা উচিত। এটা একটা। আর আরেকটা হচ্ছে এই ভালো আলেমদের স্ট্রেংথটা খুব জরুরি। আর থার্ড হচ্ছে তাদের সাথে যারা থাকবে তারাও সঠিক ইয়ের উপর থাকবে। ইমাম আহমেদ এত কষ্ট সহ্য করেছেন, এত অত্যাচার সহ্য করেছেন, আলেম, দাঈ ইলাল্লাহ, মুহাদ্দিস, এই জন্যই তিনি সত্য পথের উপর ছিলেন। সুতরাং যারা তার সাথে থাকবে তারাও সত্য পথে থাকবে।
এটা একটা বড় প্রমাণ যে আমাদেরকেও আজকের প্রেক্ষাপটে দেখতে হবে, তারা যত ক্ষুদ্র অংশই হোক না কেন সহিহ আকীদা পোষণ করছেন কিনা, সুন্নাহ পালন করছেন কিনা, তাদের সংসর্গ, তাদের সাথে থাকাটাই আজকেও আমাদেরকে স্ট্রেংথ দেবে এবং আমাদেরকে দ্বীনের পথে দৃঢ়পদ রাখবে ইনশাল্লাহ। তো আমি এই আলোচনা আমাদের আরও চলবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে আমরা যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার দ্বীনের উপর সাবিত কদম থাকতে পারি, স্টিড ফাস্ট থাকতে পারি, সে তৌফিক তিনি আমাদেরকে দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।